গেল মাসেই গাজা সিটি দখলের অনুমতি দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মোতায়েন করা হয় অতিরিক্ত 60,000 রিজার্ভ সেনা। এরপর থেকেই গাজা শহর দখলে মরিয়া হয়ে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। অভিযান শুরুর 2 সপ্তাহের মাথায় শহরটির 40% অঞ্চল দখলের দাবি করল আইডিএফ। תמשיך להתרחב ולהתעצם בימים הקרובים. חמאס יפגוש בעיר עזה את כוחות צה"ל במלוא עוצמתם. נגביר את הלחץ על חמאס עד להכרעתו. נמשיך לרדוף אותם בכל מקום. ইসরায়েলের এই সামরিক অভিযানকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তদন্তে সহযোগিতা করার অভিযোগে ফিলিস্তিনের শীর্ষস্থানীয় 3 মানবাধিকার সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে সমস্যা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। It's not even real. If you do it, you're going to create big problems. There's going to be a response from Israel. You're going to make it harder to get a ceasefire, and it may even trigger these sorts of actions that you've seen, or at least these attempts at these actions. ইসরায়েলি বাহিনীর অভিযান শুধু গাজা সিটি দখলের মধ্যেই সীমাবদ্ধ নেই। হামাস নির্মূলের নামে পুরো উপত্যকা জুড়েই নির্বিচারে হামলা চালাচ্ছে আইডিএফ। শুক্রবার সকাল থেকেই অভিযান আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী। এতে গাজা সিটি সহ পুরো উপত্যকায় শিশুসহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও বৃহস্পতিবার একদিনেই নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। নিরবিচ্ছিন্ন হামলায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সাথে আলোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এ সময় ফিলিস্তিন ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।